স্বাগত সবাইকে ইউএ নিউজ 24 চ্যানেলে। আজকের বিশেষ খবর হলো বন্ধুর জন্য বরাদ্দ প্রিয় রেড ফ্ল্যাগ, নিজের সরকারি গাড়ি মোদিকে দিলেন জিনপিং। অতীত ভুলে ফের একবার কাছাকাছি ভারত চীন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে চীনের তিয়ানজিন শহরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুদিনের এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য নিজের সরকারি গাড়ি ছেড়ে দিয়েছেন শি। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সেই দেশের মাটিতে মেড ইন চায়না হংকুই গাড়িতে চড়েছেন প্রধানমন্ত্রী। এই গাড়ি যথেষ্ট সম্মানের। ওই সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী চীনের মাটিতে তৈরি এই গাড়ি প্রেসিডেন্ট শি জিনপিং সরকারি সফরে ব্যবহার করে থাকেন। সেই গাড়িতে চীনের রাস্তায় মোদির সফর দুদেশের সম্পর্ক অন্য মাত্রা যোগ করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। হংকুই L5 গাড়িটি রেড ফ্ল্যাগ নামেও পরিচিত। তত্ত্ব বলছে 2019 সালে মহাবালিপুরমে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাতের সময় শি জিনপিং এই গাড়িটি ব্যবহার করেছিলেন। শুধু তাই নয়, এই গাড়ির সঙ্গে জড়িয়ে আছে একাধিক ইতিহাস। প্রশাসনিক ক্ষেত্রেও এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। চীনের সরকারি গাড়ি প্রতিষ্ঠান সংস্থা ফার্স্ট অটোমোটিভ ওয়ার্কস এই গাড়ি তৈরি করে। 1958 সালে এই সংস্থা প্রথম গাড়ি লঞ্চ করে, তবে তা ছিল কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের জন্য। অন্যদিকে এই বৈঠকে যোগ দিতে চীনে উড়ে গিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তার জন্য তিয়ানজিন শহরে নিয়ে যাওয়া হয়েছে অরাস নামে গাড়িটিকেও। এই প্রেসিডেন্সিয়াল গাড়ি বর্তমানে চীনে সফর করেছেন পুতিন। রাশিয়ান অটোমোবাইল সংস্থা অরাস মোটরস এই গাড়ি তৈরি করে। রেট্রো স্টাইলে তৈরি করা এই লাক্সারি গাড়িতে একাধিক ফিচার যোগ করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, এদিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠক সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় 50 মিনিট ধরে দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠক হয়। সেখানে সীমান্ত ইস্যুসহ একাধিক বিষয়ে আলোচনা হয়। আমেরিকার শুল্ক যুদ্ধের আবহেই মোদি শি বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখনকার পর্যন্ত খবর এই পর্যন্তই। পরবর্তী খবর দেখতে চোখ রাখুন ইউএ নিউজ 24 চ্যানেলে। ধন্যবাদ।